বলতে পারেন ইনভেস্টিগেটর বা গোস্ট হান্টার, সেটা হচ্ছে গৌরব তিওয়ারি। অনেকেই চেনেন এনাকে। মানে আমার কাছে মানে কি বলবো মানে একটা হয় না যে পছন্দ অপছন্দের ব্যাপারটা, মানে জাস্ট হিরো। বাট হিরোর মধ্যেও প্রবলেম ছিল, কারণ তার ডেথ, আমি কোনো প্রাইভেট জিনিস রিভিল করছি এমন নয়, তার ডেথ কিন্তু আমাদের সামনে খুব সাংঘাতিক, মর্মান্তিক। যেটা তিনি বাথরুমে সুইসাইড অ্যাটেম্প করে তার মৃত্যু হয়, এবং তিনি যখন বেঁচে ছিলেন এবং ইন বিটুইন দ্য টাইম এরকম বলা হয়, তিনিই বলেন তার আশেপাশে কিছু ডার্ক এনার্জি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। যে সিনগুলো দেখলেন প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে, আমি দুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমি একটা টিম বিল্ড করতে চাইছি। তো সেই সম্পর্কে আমি এই আলোচনাটা অনলি ফর এটা ফেসবুকের জন্য আমি এই ভিডিওটা ডেডিকেট করছি, এবং বলেই রাখি এটা আমার প্রোফাইল পেজেও যাবে। ফলে যারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারাই দেখবেন। আশা করি তো আপনাদের মানে অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওটা থেকে পাবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝি যে কিছু ইনভেস্টিগেশন মানে প্যারানর্মাল মানেটা কি, মানে হচ্ছে যেটা স্বাভাবিক নয়, যেটা একটা কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না, বাস্তবিক লজিক্যালি কোনো ক্লু মানে পাওয়া যাচ্ছে না, বা কোনো সায়েন্টিফিক ভাবে আমরা চিন্তা করতে পারছি না, তার বাইরে এমন কিছু ঘটছে যেটা আমাদের মানে চিন্তাধারার বাইরে। ফলে তখন যে ইনভেস্টিগেশনগুলো হয়, আর ওইখানেও বলে রাখি যারা যারা এই যে সাবজেক্ট আমার প্যারানর্মাল মানে ভাবেই হচ্ছে যে ভূত প্রেত, তা নয় কিন্তু আদার্স। কারণ আমাদের এই ইউনিভার্সে না, মানে সরি আমাদের এই ওয়ার্ল্ডে, আর্থে যদি ভালো করে আপনি স্টাডি করেন, আমরা শুধু কিন্তু বিলং করছি না, মানে এই পৃথিবীটা শুধু আমরা। এখন বলবেন অনেকে যে হ্যাঁ দাদা নিশ্চয়ই, কারণ হচ্ছে কুকুর, গরু, বেড়াল, বাঘ, ভাল্লুক, আমি সেগুলোর যেটা দৃষ্টি মধ্যে পড়ছে সেগুলো তো আছে, এরকম অনেক জিনিস আছে আমাদের আই ফ্রেমের বাইরে, যেটা আমরা বলে থাকি এন্টিটিস, যেগুলোকে বলে মানে এখানে হায়ার এন্টিটিস, লোয়ার এন্টিটিস, মিডল এন্টিটিস, সবার কথা বলা হয়। কারণ আমার এই ধরনের ভিডিও বানাচ্ছি, তো আমার আশেপাশে ওখানে অনেকেই কিন্তু রয়েছে, যেটা আমরা এই সাধারণ দৃষ্টিতে আমরা কখনোই বুঝতে পারবো না। কারণ যদি এটা কমন জিনিস হতো তাহলে ইউনিভার্স বা নেচার আমাদের সেই দৃষ্টিটা নিশ্চয়ই দিতেন। এবার এই দৃষ্টিটা জাগাতে হয় মেডিটেশনের মাধ্যমে বা সাধনার মাধ্যমে, সেটা হচ্ছে থার্ড আই বা আগ্রাচক্র ওপেন। এরকম অনেকের হয় যে আজকের দিনে ইউটিউব চ্যানেলে শুধু আমাদের যে শরীরের যে চক্রসগুলো রয়েছে না, 7 চাক, আরও অনেক জিনিস রয়েছে, কিন্তু মেজর যে জিনিসটা ধরা হয় 7 চাক্রাস। তো সেখানে স্টেপ বাই স্টেপ মূলাধার থেকে শুরু হচ্ছে, স্টেপ বাই স্টেপ ওপরে উঠছে। অনেকে কি করে, এরকমও রিপোর্ট পেয়েছি, আমার কাছে এসছে, এটা হচ্ছে পুজোর সময় মেডিটেশন, মানে শুধু থার্ড আই মেডিটেশন করে, যে তার একটা চ্যান্টিং হয়, ওম আপনি করতে বলেন। মানে ব্যাপারটা কি বলুন তো, আপনি বাড়ির ভিত তৈরি করলেন না, সোজা একটা 10তলা বাড়ির কথা চিন্তা করছেন, তাহলে তো সেটা ভেঙে পড়বেই। তো এখন তার মেন্টালিটি প্রচণ্ড, মানে কি বলুন তো, একটা পাগলের মতন অবস্থা, নট পাগল বাট পাগলের মতন। কারণ আমরা যে সমস্ত জিনিসগুলো দেখে অভ্যস্ত নয়, যদি মনে করি ধরুন আপনি এখানে বসে আছে, তো আমি এখন যদি দেখি যে আমার আশেপাশে অনেকেই লোক যাতায়াত করছে, ইগনোরেন্স মানে আমাকে ইগনোর করছে, আপনি পাগল হয়ে যাবেন। এরকম প্রচুর জিনিস আছে যে আমাদের দৃষ্টিগোচরের বাইরে, যেটা ক্যাট, ডগ অ্যান্ড কাউজ, মানে কাক, এরা মানে কাককে তো সেই জন্যে, আমি টপিক চেঞ্জ করছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কারণ দুদিন আগে আর একটা পোস্ট করেছিলাম যে স্পিরিচুয়াল মিনিং অফ ক্রোজ, তো আমি এটার উপরে ডিসকাস করব। তো যাই হোক, সেটা এবার আমি আসছি যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন মানেই হচ্ছে যে কটা ইনস্ট্রুমেন্ট গ্যাজেট নিয়ে, সায়েন্টিফিক গ্যাজেট নিয়ে ইনস্ট্রুমেন্ট করা নয়। কিন্তু ফার্স্ট হচ্ছে যে এই যে জায়গাটা আজকের দিনে এটা একটা কমন ব্যাপার, প্রচুর ভিডিওস, প্রচুর রিলস আপনি এর ওপর দেখবেন। আর আমার সব থেকে প্রিয় বলতে পারেন ইনভেস্টিগেটর বা গোস্ট হান্টার, সেটা হচ্ছে গৌরব তিওয়ারি। অনেকেই চেনেন এনাকে। মানে আমার কাছে মানে কি বলবো মানে একটা হয় না যে পছন্দ অপছন্দের ব্যাপারটা, মানে জাস্ট হিরো। বাট হিরোর মধ্যেও প্রবলেম ছিল, কারণ তার ডেথ, আমি কোনো প্রাইভেট জিনিস রিভিল করছি এমন নয়, তার ডেথ কিন্তু আমাদের সামনে খুব সাংঘাতিক, মর্মান্তিক। যেটা তিনি বাথরুমে সুইসাইড অ্যাটেম্প করে তার মৃত্যু হয়, এবং তিনি যখন বেঁচে ছিলেন এবং ইন বিটুইন দ্য টাইম এরকম বলা হয়, তিনিই বলেন তার আশেপাশে কিছু ডার্ক এনার্জি রয়েছে।
যদি আমরা এটাও ধরে নিই যে এই মানে তার যে প্রসেস ছিল সায়েন্টিফিকভাবে, সেখানে একটাই গ্যাপ ছিল, সেটা হচ্ছে স্পিরিচুয়াল গ্যাপ। যদি এই দুটোকে সে কমপ্লিট করতে পারতো তাহলে হয়তো আজকের দিনে সে জীবিত থাকতে পারতো। সেই জন্য প্যারানর্মাল ইনভেস্টিগেশন মানে এখানে অনেক কিছু দাঁড়িয়ে আছে, যেটা আমরা ভাবি না বা সিনেমাতে দেখি, বা আজকের দিনে আমি কারোর গ্রুপের নাম নিচ্ছি না, যে চলে গেলাম। ফার্স্ট হচ্ছে যে কিছু এন্টিটিস রয়েছে যে তাদের প্রবলেম আপনার সঙ্গে শেয়ার করতে চায়, কিছু এন্টিটিস রয়েছে আপনাকে অ্যালাউ করতে চায় না। মানে জিনিসটা হচ্ছে হঠাৎ করে মনে হলো আমি কোনো হন্টেড প্লেসে চলে গেলাম উইদাউট এনি পারমিশন। ফার্স্ট হচ্ছে আমি আমার কথা বলছি, আমি কারোর কথা সেরকম জানি না। রিসেন্ট একটা কেস হ্যান্ডেল করছি, সেটা হচ্ছে জিন রিলেটেড, সেটা আমি ডিসক্লোজ করতে পারবো না, বাট কালকেই আমার সঙ্গে শেয়ার হয়েছে। রিসেন্ট আর একটা কেস হ্যান্ডেল করে এলাম, সেটা হচ্ছে 65 ইয়ার্স ডেথ, সেখানে এনার্জি ট্র্যাপ হয়েছিল, আরও কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, পুরোপুরি ডিসকাস করতে পারছে না, কিন্তু ইনভেস্টিগেশন যখন করতে যাই উইথ পারমিশন যাই। কারণ বললাম কিছু এন্টিটিস আছে যে আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, তার প্রবলেম শেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে এরকম নয়, জিনিসটা এরকম ভাববেন না। যারা আমি তাদেরও বলছি, যারা আরেকজন দিদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, উনি বলেছিলেন যে ভিডিওটা দেখে করবেন। আমার যদি দুজন হয় দুজনই ঠিক আছে, নাহলে 4 জন হয় 4 জনই ঠিক আছে। এখানে কিন্তু পয়সা ইনকাম নয়। ফার্স্ট হচ্ছে 6 মান্থস ট্রেনিংয়ে থাকবেন আপনার, কারণ মেডিটেশন মাস্ট। কেন বলছি, এইরকম নয় যে একটা গ্যাজেট নিয়ে আমি কেটু মিটার নিয়ে দাঁড়িয়ে পড়লাম যে এখানে কেউ কি আছেন, যদি থাকেন তো লাইট জ্বালিয়ে সিগন্যাল দিল। এটা আর কি হচ্ছে না, কোনো গ্যাজেটস জিনিস নেই। আমি ওটাকে কিন্তু ইগনোর করছি না, আমি সায়েন্সের বিলিভ করা একজন মানুষ, কিন্তু সায়েন্স স্পিরিচুয়ালিটির কাছে অনেক বাচ্চা, এটাও জানি। সেই ক্ষেত্রে এইটার উপর শুধু ডিপেন্ডেবল হতে যাবেন না, কারণ যদি কোনো অ্যাগ্রেসিভ এনার্জি থাকে ওখানে, সে সাইন দেবে, কিন্তু ফট করে সে কোনো এনার্জি অ্যাটাক করে না, সে আপনাকে সাইন দেবে। আপনার সাইন কিন্তু ওই গ্যাজেটে ধরা পড়বে না। অনেক সময় ইকো বক্সে যখন আমরা বুঝতে পারি, এবং সেটা যখন আমরা কম্পিউটারে জিনিসটাকে আমরা শুনি, তখন বোঝা যায়। কিন্তু ইন বিটুইন দ্য টাইম যখন আপনি স্পটে রয়েছেন, মেডিটেশন আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে। কারণ আমাদের টেকনিকই হচ্ছে, আমি আমার নিজস্ব চ্যানেলের কথা বলছি, চ্যানেল বলতে ইউটিউব চ্যানেল, ফেসবুক চাইছো নয়, নিজের যে প্রসেসে বা গুরুর কাছ থেকে যে এরমভাবে প্রসেসে, এবং সেটাই বললাম না, এন্টিটি মানে শুধু ভূত প্রেত পিশাচ বেতাল তা নয়, হায়ার এন্টিটির সঙ্গেও কিন্তু কমিউনিকেশন হয়। সেই জন্য প্যারানর্মালটা বিশাল বড় একটা ভাস্ট সাবজেক্ট। আমরা মনে করি প্যারানর্মাল মানেই হচ্ছে ভূত প্রেত পিশাচ বা কোনো নেগেটিভ এন্টিটি, না, পজিটিভ এন্টিটির সঙ্গেও কানেকশন হয়। অনেক সময় অনেক জায়গায় কোনো ট্র্যাপ এনার্জি থাকে, সেখান থেকে আপনি হয়তো আপনার গ্যাজেটে ধরা পড়লো, কিন্তু আপনি যদি মেডিটেট ঠিক মতন করেন না, মেডিটেশনের মাধ্যমে আপনার যদি চাক্রাস ওপেন হতে যায়, বিশেষ করে আগ্রা চক্র, তো আমরা অরা স্ক্যান করি, ভাইব্রেশনকে অনুভব করি, এবং ধরুন কোনো জায়গায় কোনো এনার্জি যদি ডিস্টার্ব বোধ করে, যে অ্যালাউ করছে না সে, যেমন এই যে রিসেন্ট আমি যে কেসটা দেখবেন, এখানেই ভিডিও রয়েছে একটা, দেখবেন আমি কাল ভৈরবের যজ্ঞের সঙ্গে করেছি, এটা আমারই নিজেরই। প্রথম দিন কিন্তু আমাকে চট করে অ্যালাউ করেনি, এবং তার সঙ্গে কথোপকথন করতে হয়েছে আমাকে। তো সেই জিনিসটা আপনি যদি উইদাউট মেডিটেশন কোনো ফিল্ডে যান বা কোনো জায়গায় প্লেসে যান, তাহলে কিন্তু আপনার কিন্তু মারাত্মক লেভেলে, যদি বুঝতে না পারেন, তখন হার্ম হবে। কারণ শুধু গ্যাজেটের ওপর নির্ভর হলে চলবে না। আমার বিশ্বাস যারা প্রপার প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে, তারা মেডিটেশনের সঙ্গে যুক্ত বা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত। কারণ আপনার যদি চাক্রাস অ্যাক্টিভেট না হয়, এবং আপনি এই ফিল্ডে আজকের দিনে কীরকম বলুন তো, যে ইউটিউব দেখে একটা টিম গঠন করে আমি একটা হন্টেড প্লেসে চলে তো গেলাম, কিন্তু আসবো কি আসবো না, যদিও আসি কাকে নিয়ে এলাম, কে আমার সঙ্গে এলো, কারণ আমার সঙ্গে কোনো ওরা যদি কোনো এনার্জি ফিল্ড ম্যাচ করে যায়, সে কিন্তু আপনার পিছু নেবে। তো সেটা একমাত্র এই মেশিন দিয়ে আপনি চট করে বুঝতে পারবেন না। আপনার ভাইব্রেশন পাওয়ার, যেটা মেডিটেশন থেকে জন্ম নেয়, আপনি নিজে ফিল করতে পারবেন আপনার আশেপাশে কোনো ডার্ক এনার্জি বা কোনো হালকা এনার্জি, পজিটিভ এনার্জি আছে কিনা। আমরা সেইভাবেই আজ পর্যন্ত কাজ করে এসেছি, এবং সেইভাবেই কাজ করে যাই। সেকেন্ড হচ্ছে গাত্র বন্ধন, গা বন্ধন, প্লেস বন্ধন, অনেক কিছু ব্যাপার থাকে এখানে।
তো সেইগুলো শেখার ব্যাপার আছে ফ্রেন্ডস। সেই জন্য প্যারানর্মাল ইনভেস্টিগেশন মানেই যে ভূত প্রেত তা নয়, এখানে অনেক রকম এন্টিটিস রয়েছে। আমরা বেতালের নাম শুনেছি, ছোটবেলা দেখেওছি বিক্রম বেতাল, কিন্তু সেটাও কিন্তু এন্টিটিস বিলং করে আমাদের এই আর্থেই। কারণ বললাম না, কিছু অদৃশ্য জিনিস রয়েছে আমাদের এই সকল, এখানে সায়েন্স এখনো সেখানে টাচ পর্যন্ত সেরকম, হয়তো টাচ করলে সামান্য কিছু টাচ করেছে, মানে এমন সেই টাচটা করতে পারেনি যেখান থেকে মানুষের মধ্যে একটা বিলিভ। কারণ এটাও জেনে রাখুন, যারা প্যারানর্মাল সাইডে রয়েছেন বা যারা আসবার চেষ্টা করছেন, মানে 50% লোক মানবে, 50% লোক মানবে না। আপনাকে কিন্তু অনেক কিছু কটুবাক্যও শুনতে হতে পারে, আপনি ভণ্ড, আপনি, হ্যাঁ ভণ্ডামি আছে এর মধ্যে, 90% ভণ্ডামি, কিন্তু তার মধ্যেও কিন্তু জেনুইন পার্সেন্ট আছে যারা প্রপার ওয়েতে কাজ করে। ফলে মেডিটেশন পাওয়ার এখানে একান্ত দরকার। আপনি যদি কোনো রকম এন্টিটিস এর আয়ত্তে চলে যান, অনেক এন্টিটিস আপনাকে কিন্তু খেলাবে। সাপোজ আপনি কাউকে জিজ্ঞেস করছেন কোনো একটা ফাঁকা প্লেসে, হন্টেড প্লেসে দাঁড়িয়ে, এখানে কি কেউ কেউ আছেন, তাহলে কমিউনিকেট করুন। আপনি যদি ফিমেল এনার্জি হয় তাহলে 3টে লাইট জ্বালান, আপনি যদি মেল এনার্জি না হয় তাহলে 4টে লাইট জ্বালান। লাইট তো জ্বলে গেল, তারপর নাও হোয়াট? সে যদি আপনার সঙ্গে কি করছে কি না করছে, সেটা একটা গ্যাজেট আপনাকে কিন্তু কোনো রকমভাবে হেল্প করতে পারে না। তার মেন্টালিটিতে, মানে সে সেই সময় দাঁড়িয়ে আপনার সঙ্গে কি ট্র্যাপ বা কি ধরনের জাল বুনছে, সেটা একমাত্র ভাইব্রেশন এনার্জির মাধ্যমেই আপনি বুঝতে পারবেন। তার জন্য নিজেকে রেডি করা প্রপার ওয়েতে, সেটা হচ্ছে মেডিটেশন বা সাধনার মাধ্যমে। না হলে আপনি ওই জায়গা থেকে এসকেপ করতে পারবেন না। আপনি আসবেন ফিরে, কিন্তু কোন ডার্ক এনার্জিকে আপনি সঙ্গে নিয়ে এলেন, এবং আসার পর একটা ক্লেনজিং রিচুয়াল থাকে। সেটা আমি যেটা করি সেটা হচ্ছে অলওয়েজ ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, যাইও তাই আসিও তাই, এবং অলওয়েজ একটা জিনিস হচ্ছে যে গ্রাউন্ডিং রাখা নিজেকে। শুধু গ্রাউন্ডিং মানে আনওয়ান্টেড অনেক এনার্জি, আমরা কিন্তু শুধু প্যারানর্মালের দিকে বলছি না, সারাদিনে আপনি অনেক মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন, অনেক কথোপকথন হচ্ছেন, কখনো লড়াই ঝগড়া হচ্ছে, কখনো প্রেম ভালোবাসা হচ্ছে, অনেক রকম ডার্ক এনার্জি ভালো এনার্জি আপনি অ্যাবজর্ব করছেন আপনার অরাতে। তো যখন গ্রাউন্ডিং না করতে পারবেন, তাহলেও কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে জীবনে। ঠিক আছে, তো গ্রাউন্ডিংটাই যে আমি বলুন মাটিতে বসে ভিডিও করছি, অলওয়েজ আমার মূলাধার চক্র মাটিতে টাচ করছে, দিস ইজ গ্রাউন্ডিং। আমরা খেতে বসতে ভুলে গেছি এখন মাটিতে, আমরা মডার্ন হয়েছি, চেয়ার টেবিলে উঠে গেছি, কিন্তু পা গুটিয়ে না, পাটাকে আর্থিংয়ে রাখুন, মাটির সঙ্গে টাচে রাখুন, সেটাও এক ধরনের গ্রাউন্ডিং। আর একটা হয় ভিজুয়ালাইজেশন গ্রাউন্ডিং, আরও অনেক টেকনিক রয়েছে। ফলে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, কালকে যে কেসটা আমার কাছে এসছে, ফেসবুক থেকেই ভাই বোন আমাকে পাখির দিক দিয়ে ফলো করতে করতে রিলস আমাকে খুঁজে পায় এই দিক দিয়ে। তো অদ্ভুত ধরনের ঘটনা, মানে 2016-র ঘটনা এখনো চলছে। অনেক ব্যক্তি এসছে, অনেক ব্যক্তি গেছে। আমি এটা বলবার চেষ্টা করছি না যে দেখুন আমি কত মানে বিশাল বড় তা নয়, কিন্তু যেটা করেছি সে একটা রাখতেই বা অনেক রিলিফ পেয়েছে। কিন্তু তাকে একজন, আমি নিজেও জানি, জিনের মধ্যে সব থেকে বড় মানে শক্তিশালী একজন জিন তার মানে প্রকোপে রয়েছে, মানে এতে বলছে মানে রেডারে রয়েছে না, তার কিছু মানে সব কিছু দিক দিয়ে প্রবলেম। তো আমি আর কিছু ডিসক্লোজ করতে পারছি না। তো সেখানে আমি একটা মেশিন নিয়ে যাবো না, কিন্তু আমি মেশিনকে কিন্তু অবমাননা করছি না, বাট সেখানে আমার মেশিনের কাজ নয়। কটা মেশিন নিয়ে কেটু মিটার, মানে আপনার মোশন ডিটেক্টর, আপনি ইকো বক্স বা ইএমএফ মিটার, ইলেকট্রোম্যাগনেটিক উইল মিটার, অনেক কিছু নিয়ে চলে গেলেন, কিন্তু আপনার যদি মেডিটেশনের সঙ্গে আপনি যুক্ত না থাকেন বা প্রপার ওয়েতে আপনি যদি নিজেকে তৈরি না করেন, তাহলে লেনেকে দেনে পার सकते। কারণ এখানে আপনি যাকে দেখবার চেষ্টা করছেন হয়তো দেখতে পাচ্ছেন না পাচ্ছেন, কিন্তু সে আপনাকে অলওয়েজ ফলো করছে, অলওয়েজ দেখছে, অলওয়েজ আপনার স্মেল পাচ্ছে যে আপনি জীবিত। এটাই মাথায় রাখতে হবে, কারণ আমাদের আশেপাশে প্রচুর এরকম স্পিরিট বা এনার্জি ঘুরে বেড়াচ্ছে, যেটা একটা বডি পাওয়ার জন্যে, প্রজেস্ট করার জন্য বা বডি পাওয়ার জন্য, তার যে ডিজায়ারগুলো আছে কমপ্লিট করার জন্যে উঠে মানে এক পায়ে খাড়া। ফলে আপনি একটু সুযোগ দেবেন, সেই সুযোগের সদ্ব্যবহার সে করবে। ফলে আমি হয়তো এখানে অনেকের কাছে এটা ঢপ, কিন্তু যারা বিশ্বাস করেন তাদের জন্য এই ভিডিওটা। যারা ইনভেস্টিগেশন মানে কোনো ভাবছেন যে আপনি একটা টিম বিল্ড করবেন, ইউটিউবে ভিডিও দেখেছেন, আগে প্রপার ট্রেনিং নিন, প্রপার লোকের কাছে প্রপার ট্রেনিং নিন, দেন আপনি এই ফিল্ডে আসুন। যেটা একটা কি বলবো, সমুদ্র তো বটেই, কিন্তু অদৃশ্য সমুদ্র, যেখানে কত রকম এন্টিটিস রয়েছে, কি আছে না আছে। আপনি তো ভাবছেন হয়তো ধরুন
আপনি ইনভেস্টিগেশন করতে গেছেন, সেখানে কোনো হায়ার এন্টিটি রয়েছে, আপনার মেশিন তো সেটা আপনাকে বলে দেবে না যেটা হায়ার এন্টিটি না লোয়ার এন্টিটি। তো সেখানেও অনেক রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে, কারণ রেসপেক্টের সঙ্গে, মানে আমি উইদাউট, আপনাকে যদি বাড়ি যেতে হয় আপনার যেখানে থাকেন, তো আপনার পারমিশন নিয়ে যাব যে আমি আসছি। যদি আপনি বলেন দাদা আপনি এখন আসবেন না, আপনি এই সময় আসুন, তো আমার সেই সময়ই যাওয়া উচিত, কারণ ডিউ টু রেসপেক্ট। আপনি এটা নয় যে দাদা এখন আসবেন না, আমি হুড়মুড়িয়ে দরজা। অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয় যখন আপনি কোনো ইনভেস্টিগেশনে যাচ্ছেন উইথ রেসপেক্ট। সে অনেক বড় ডার্ক এনার্জি হতে পারে, কিন্তু আপনার রেসপেক্ট থাকা দরকার, কারণ আপনি এমন একজনের সঙ্গে খেলতে যাচ্ছেন বা বুঝতে যাচ্ছেন যে আপনার থেকে বেশি শক্তিশালী টাইম বিং, ঠিক আছে, ফর দ্য টাইম বিং। আপনি ওখানে শক্তির প্রদর্শন করতে যাচ্ছেন না, আপনি কমিউনিকেট করতে যাচ্ছেন না অলওয়েজ সেটাকে। মানে আমরা দেখুন, একটা হয় ইনভিজিবল, কিন্তু সেও জানে আমার মধ্যে কি আছে, আমিও জানি সে কতটা বড়, মানে সেটা তখন ভাইব্রেশনের মধ্যে বোঝা যায় সেটা। এখন আপনাদের মনে হচ্ছে যে এই ধরনের কিছু হয় নাকি, সত্যিই হয়। যখন আপনি সেই জায়গাটা অতিক্রম করবেন তখন বুঝতে পারবেন যে ভাইব্রেশনটা কি, জিনিসটা কি। অলওয়েজ এনার্জি অ্যান্ড ভাইব্রেশন আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে চলে আসছে, আপনার জীবনে আমার জীবনে ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন অ্যান্ড পজিটিভ এনার্জি, নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ এনার্জি, সায়েন্সও প্রমাণিত। এর মাধ্যমে আপনার আমার জীবন চলছে, ফলে অল আর ভাইব্রেশন, অল আর এনার্জি। তো এটুকুনি বলার ছিল যে আমরা যেটা প্যারানর্মাল ভাবি তার বাইরে হচ্ছে একটা বড় জিনিস, সেটা হচ্ছে প্যারানর্মাল ওয়ার্ল্ডটা হচ্ছে স্পিরিট ওয়ার্ল্ডের একটা পার্ট বলতে পারেন। এতদিনের আমার অভিজ্ঞতা, যেটা আমাদের বুঝে শুনে পা ফেলতে হয়। নমস্কার।